আল্লাহ তাআলা বলেছে যে ইসলামকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, কিন্তু আমরা ইসলামকে মানতে পারতেছি না, ইসলামকে বুঝতে পারতেছি না। এই জন্য আমরা মনে করি ইসলাম খুব কঠিন কঠিন জিনিস, কিন্তু ইসলাম কিন্তু খুবই সহজ। আপনি যদি ইসলাম জানেন, ইসলাম যদি বোঝেন, তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। আমরা ইসলাম বুঝি না, জানি না বলে আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। ইসলামকে জানতে হবে, ইসলামের বিষয়াদিগুলো জানতে হবে, ইসলামের স্তম্ভ কয়টি সে বিষয়ে জানতে হবে, ইসলামের হাকিকত কি, ইমানের হাকিকত কি, রোজার হাকিকত কি। রোজার দিকে একটু খেয়াল করে দেখেন, আমরা যে সিয়াম পালন করতেছি, আল্লাহ তাআলা বিধানে দিয়েছেন যে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনই তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে একটু চিন্তা করেন, আমরা যদি পূর্বের দিকে যদি খেয়াল করি, পূর্বের দিকে সাহাবীদের দিকে খেয়াল করি, সাহাবীরা কিভাবে রোজা পালন করেছে, কিভাবে নামাজ পড়েছে, সাহাবীরা কিভাবে জীবন চালিয়েছে। আপনি যদি ওইভাবে জীবন চালান, তাহলে আপনার ভিতরে পুরোপুরি ইসলাম চলে আসবে। আজ আমরা ইসলাম বুঝি না, আজ আমরা অনেকে আছি নামাজ পড়ি না, কিন্তু ফতুয়া দিক দেওয়ার থেকে আমরা বেশি এগিয়ে গিয়েছি। কোথায় আছে অল্প বিদ্যায় ভয়ঙ্কর। আমাদের ভিতরে নামাজ কালাম পড়ে না, কিছু পড়ে না, হাদিস পড়ে না, কোরআন পড়ে না, অনেক ফতুয়া দেয়, বিভিন্ন রকম ফতুয়া। এই জন্য বলতেছি, ইসলাম জানেন, ইসলাম বোঝেন। এই যে রোজার বিধান আল্লাহ তাআলা দিয়েছে, সবার উপর কি ফরজ? আল্লাহ কিন্তু বলেছে যে সবার উপর কিন্তু ফরজ না। যে অসুস্থ সে কি রোজা রাখবে? যে মুসাফির সে কি রোজা রাখবে? এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা ইসলামকে সহজ করে দিয়েছে, যে তোমাদের জন্য ইসলাম হচ্ছে সহজ। যখন তোমরা অসুস্থ হবা, তোমাদের রোজা রাখা লাগবে না। যখন সুস্থ হবা, তখন সেই রোজাগুলো আদায় করে দিবা। তোমরা রোজা অসুস্থ অবস্থায় ফিদিয়াগুলো আদায় করো, অসুস্থ অবস্থায় ফিদিয়া দাও, একজন মিসকিনকে খাওয়াও। ইসলামে কত সুন্দর বিধান দিয়েছে, ইসলামে কোনো জবরদস্তি নাই। আপনি বলতে পারেন যে ইসলামে কোনো জবরদস্তি নাই। ইসলামে জবরদস্তি নাই কোন সময় বলেছে? লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নাই। আপনি বলে দিচ্ছেন এই হাদিস, এই কোরআনের আয়াতটি সাধারণ মানুষ হয়ে, যে ইসলামে কোনো জবরদস্তি নাই। ইসলাম যখন কবুল করবেন, তখন আপনার জন্য বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। আপনার জন্য কর্তব্য হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, রমজান মাসে রোজা রাখতেই হবে। যখন ইসলাম গ্রহণ করবেন, এগুলো হচ্ছে আপনার জন্য ফরজ। যাকাত দিতেই হবে, কোনো রকম ছাড় নেই, যাকাত দেয়াই লাগবে। তো ইসলাম, আপনি যদি বেধর্মী হন, আপনি যদি অন্য ধর্মী হন, তাহলে সেই ক্ষেত্রে ইসলাম কি বলে? যে লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি নাই ইসলামের ভিতরে। তুমি যদি ইসলামকে ভালো লাগে, ইসলামকে যদি পছন্দ করো, তাহলে ইসলাম মানতে পারো। এই ক্ষেত্রে এই কোরআনের আয়াতটা বলা হয়েছে। কিন্তু আমরা আজ মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আর এই কোরআনের ব্যাখ্যাটা উল্টোভাবে চালাই। ইসলামে জবরদস্তি নাই, নামাজ পড়া লাগবে না। অনেকে নামাজ পড়তে চায় না, বলে যে ইসলামে জবরদস্তি নাই। নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে। যত সময় হুঁশ আছে, তত সময় নামাজ পড়া লাগবে। শরীর সুস্থ থাকলে রোজা রাখাই লাগবে। যাকাত ফরজ হলে যাকাত আদায় করাই লাগবে। হজ ফরজ হলে হজ আদায় করাই লাগবে। আপনি যদি এইগুলো আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এইগুলো আবশ্যক করাই লাগবে। এই জন্য বলতেছি, আসেন ইসলাম বুঝি, ইসলাম জানি। ইসলাম জানলে মানার জন্য সব সহজ হয়ে যাবে। আমরা যারা কোরআন পড়তে পারি না, তারা মনে করি কোরআন কত কঠিন কঠিন জিনিস। আসুন কোরআন পড়ুন, দেখেন কোরআন কত সহজ।
আল্লাহ নিজে বলেছে যে কোরআন আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, যারা শিখবে তাদের জন্য আল্লাহ কোরআন সহজ করে দিয়েছে। এই জন্য বলতেছি, ইসলাম বোঝা শুরু করেন, ইসলাম জানা শুরু করেন, তাহলে আপনি ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ইসলাম জানার মতন তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।